আপনার ফোনে যদি মেমোরি কার্ড প্রবেশ করার পরে সাপোর্ট যদি না করে তাহলে কীভাবে সাপোর্ট করে নেবেন সেটা দেখবো আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে দেখাবো কোনো ধরনের ফরম্যাটিং বা কোনো ধরনের অ্যাপ্লিকেশন ডাউনলোড ছাড়াই কীভাবে আপনার ফোনে যদি এসডি কার্ড সাপোর্ট না করে কীভাবে সাপোর্ট করাতে হয় সেটা দেখবো আজকের এই ভিডিওতে। চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক। সবাইকে ওয়েলকাম ব্যাক। ওদের এই কাজটি করার জন্য আপনার সেটিংস অপশনে যেতে হবে। সেটিংস অপশনে আসার পর এই ধরনের একটি অপশন চলে আসবে। এখন আপনাকে যেটা করতে হবে এখানে অ্যাবাউট ফোন নামক একটা অপশন দেখতে পাচ্ছেন। জাস্ট অ্যাবাউট ফোনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের একটি অপশন চলে আসবে। এখানে আপনারা দেখতে পারবেন স্টোরেজ নামক একটা অপশন দেওয়া আছে। জাস্ট স্টোরেজে ক্লিক করতে হবে। স্টোরেজে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের একটি অপশন চলে আসবে। এখানে আপনার টোটাল মেমোরি দেখাবে, অর্থাৎ ইন্টারনাল এবং এক্সটার্নাল এসডি কার্ড মিলে টোটাল স্পেস কত সেটা আপনাকে দেখাবে টোটালি। এখানে আপনারা একটু নিচে যাবেন, নিচে আসলে দেখতে পারবেন এখানে আপনার কিন্তু এসডি কার্ডটি ফরম্যাটও করতে পারবেন। এছাড়াও আপনার ফোনে যদি এসডি কার্ড সাপোর্ট না করে আনমাউন্ট এসডি কার্ড অপশন দেওয়া আছে। জাস্ট এটা আপনারা যেটা করবেন মাউন্ট করে দেবেন, অর্থাৎ আপনার পূর্বে কিন্তু মাউন্ট করা থাকবে, এই কারণে এই ধরনের অপশন থাকবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাউন্ট করা আছে। আমরা যদি এটা মিনিমাইজ করে আবার ফাইল ম্যানেজার যাই, আশা করি আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝাতে পেরেছি।